যেই পানি অনেক সুন্দর বা পরিষ্কার সেখানে কখনোই মাছ থাকে না, কিন্তু যেই পানি অনেক নোংরা বা ময়লাযুক্ত সেখানে আপনি অনেক মাছ পাবেন। ঠিক এরকমই হচ্ছে আমাদের বর্তমান সম্পর্কের অবস্থা, মানে আত্মীয়তার সম্পর্ক। যে ব্যক্তি যত বেশি পরিষ্কার মন মানসিকতার বা সৎ মন মানসিকতার, সে তত বেশি একলা বা নিঃসঙ্গ থাকে। আর যে ব্যক্তি যত বেশি মিথ্যুক, বাটপার, ধোঁকাবাজ, সে তত বেশি মানুষের কাছে আপন হয় এবং প্রিয় হয়। মিথ্যা কথা শুনতে মানুষের কাছে খুবই মজা লাগে, কিন্তু সত্যি কথা বললে অনেক পুরনো সম্পর্ক শেষ হয়ে যায় এক নিমিষেই। এই জন্য সত্য কথা বলা বা সৎ মন মানসিকতার মানুষকে সবসময় একাই থাকতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতে সবাইকে একটা রিকোয়েস্ট করতেছি, যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে আর আমাকে নতুন একটা ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগাবে। এই জন্য আবারও বলছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে দেখলেন বাজার খরচ, এভাবেই আমাদের মতো গরিব যারা আছে বা আমার সংসারে এমন বাজার খরচই আমরা সব সময় করে থাকি। প্রতিদিনের বাজার খরচ আমাদেরকে প্রতিদিনেই নিয়ে আসতে হয়। আর এখানে হচ্ছে বেশি খাবারই ছিল গরুর জন্য। যেদিন যেই খরচটা শেষ হয়ে যায় আমরা শুধু ওই খরচটাই নিয়ে আসি। একসাথে মাসের বাজার করার মতো সামর্থ্য আমাদেরকে হয়তোবা মহান রাব্বুল আলামিন এখনো দেয় নাই। এতে আমরা অনেক খুশি, আলহামদুলিল্লাহ। এখন আসি রোজার বাজার খরচে। আমাদের পক্ষে রোজা উপলক্ষে এক্সট্রা কিছু কেনা সম্ভব না, তাই যেদিন যেমন যেভাবে জুটবে সেদিন সেরকমই চালাতে হবে। রোজা রাখলে মাছ, মাংস, দুধ, ডিম বা আরো অনেক কিছু থাকতে হবে এমন কিছুই না। যার যেমন সামর্থ্য তারা তেমনই খাওয়া দাওয়া করে, তাই না? আমাদের যেমন আয় তেমনই তো খরচ হবে, ঠিক না? সাধারণ দিনের মতোই আমাদের রোজার দিনও যায়। যেদিন যেভাবে খরচ করার সামর্থ্য থাকে ঠিক সেইভাবে আমরা খরচ করে থাকি। অনেকে হয়তোবা মনে করবেন যে সামর্থ্য নাই তাই এই কথা বলতেছি। আসলে কি, আমরা ইফতারিতে তেমন কিছু ভাজা পোড়া খাই না, তাই বাজার খরচও সীমিত। এই যে র্যাকটা দেখতেছেন, যেহেতু এটা ওপেন তাই সবকিছুর মধ্যে ধুলাবালি বেশি পড়ে। আর হচ্ছে যেহেতু আমার মাটির ঘর, এই জন্য ধুলাবালু একটু বেশি, আর এই জন্য সবগুলো জিনিস এভাবে পরিষ্কার করে রাখতে হয়। আর এখন হচ্ছে এই যে হাঁস মুরগির খোপের নিচে কি অবস্থা দেখেন। কতদিন থেকে এই বস্তাটা ঠিক করতে চাচ্ছি, কিন্তু এত পরিমাণ কাজ যা একা হাতে আমাকে সামলাতে হয়, তাই একটা করতে গেলে আরেকটা রয়ে যায়। এই বস্তাটার উপর দিয়ে হাঁসগুলো খোপের মধ্যে উঠে, এইটা ছিঁড়ে বালুগুলো বের হয়ে গেছে, তাই হাঁসের উঠতে খুব কষ্ট হচ্ছে। এই জন্য চেঞ্জ করে দিলাম, আর সেই সাথে জায়গাটা একটু গোবর আর মাটি দিয়ে মুছে দিলাম, যাতে করে ঝাড়ু দিতে সহজ হয় আর দেখতেও সুন্দর লাগে। তো কেমন হইলো মুছে দেওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আর তেমন কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ সারাদিনে তো অনেক কাজ করতে হয়। এতগুলো কাজ যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা আর আমার ভিডিও কখনোই দেখবেন না। আমার কাজ হয়তোবা আপনাদের কাছে ভালো লাগে না, তাই আপনারা যতটুকু দেখেন কিন্তু লাইক কমেন্ট না করেই চলে যান। এই জন্য আমার মনটা খুব খারাপ। আমি হয়তোবা আপনাদের মন মতো বা পছন্দ মতো ভিডিও বানাতে পারি না তাই। তো এখন হচ্ছে বিকেলের নাস্তার জন্য নুডলস রান্না করলাম। যতটুকু যেভাবে পারি আপনাদের সাথে আমার কষ্টের কথা আর গ্রামীণ লাইফস্টাইল চলাফেরা এইসব তুলে ধরার চেষ্টা করি। আর আমি সবসময় আমার বাস্তব জীবন তুলে ধরতে চাই আপনাদের সাথে। তো আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।